তার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে হাদির হত্যাকারীকে ধরা হয়েছে। এই ভাই কথা ফেসবুকে দেয় না, কথা কোন নাকি আপনারা? এই কিন্তু ধরা হচ্ছে, এর চেয়ে বেশি কিছু পাওয়া যাবে না। হ্যাঁ, স্বপ্নে মামলা দিয়ে আমাকে জেল খাটালু, আর হাদির খুনিক ধরিয়া তাও সত্যি কথা করছু না গা। কি কি কায়দা রে, আমরা মনে হয় মরে গেল রে বা। কোনো কথা কর বুদ্ধি নেই। দেশের মোট মানুষ অন্যায় করিচ্ছে, আমরা যদি না অন্যায়ের প্রতিবাদ করি, কয় তোর তোর এত মাথা ব্যথা কে? অনুরোধ করছি, আসুন আমরা কোরআনের বক্তৃতা শুনবো। যে আয়াতটা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলছেন সবচেয়ে আল্লাহকে ওই ব্যক্তি ভয় করে যে ব্যক্তি কোরআনের আইন পৃথিবীতে কায়েমের চেষ্টা করে, এরাই আল্লাহকে বেশি ভয় করে। ধরে বল ঠিক কিনা? কিন্তু ধনীরাই এদেশে যদি খালি আল্লাহর আইনের পক্ষে থাকতো, 100 বছর আগে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যেত। এই কথা কর। কিন্তু ইসলাম কায়েম না হলে তো সুদ হারাম হবে না। এখন যারা ধনী মানুষ, বক্তা আমি, ইনি হাজী সাহেব, ইনি বড় গার্মেন্টসের মালিক, এনারা বলতেছে না বা আল্লাহ বাঁচাছে বা কিস্তি নাই, আমার কিস্তি নাই, বেঁচে গেছি। কিন্তু ঘটনা কি? ঘটনা হলো কি যে আপনার কিস্তি নাই ভালো, কিন্তু আপনার তো জমি আছে 40 বিঘা। 40 বিঘা জমির খাজনা কমপক্ষে 10 বছর আপনি বাকি ফালাছেন। আর ওই খাজনা কাছারির দিবের গেলে ওই নায়েব কি সুদ না নিয়ে আপনার খাজনা দিবে, এই চেক দিবে? তাহলে যাই জমি আলো ই কিস্তি নিয়ে মলো, ই খাজনা বাকি সুদ দিয়ে মলো। কতক্ষণ দেখা আমি বক্তা যুক্তিবাদী, ইনি হাজী সাহেব, আমরা কিস্তি নাই, জমিও নাই, তাহলে কি হচ্ছে? আমাকে কারেন্টের বিলের মিটার আছে বাড়ি বাড়ি। এমন কোন মরদ নাই যে বছরের মধ্যে 2-1 মাসের বিল তার বাকি না পড়েছে। এখন বিল বাকি পড়ছে আমার 2 মাস। এখন আমার স্ত্রী বলতেছে, ও হানজালার বাপ, আমাকে না বিদ্যুৎ বিল বাকি পড়ছে, ফাইন দেওয়া লাগবে। এখন কোথায় কি ফাইন কে? কোথায় দেখিচ্ছে না ওটি লেখা আছে মোট বিল এত, বিলম্ব মাসুল সহ এত। তো সুদের নাম তো বিলম্ব মাসুল। কথা কর। আবার ইংরেজিতে কোথায় ফাইন দেওয়া লাগবে। জিটি বিল লিবার গেছে, দিবার গেছে ওটকে ব্যাংকের ম্যানেজার কিংবা বিকাশের দোকানদার করছে, ভাই আপনার 2 মাসের বাকি ফাইন দেওয়া লাগবে। ওটি আর সুদও করছে না, কি বুদ্ধি করে আমাকে মেরে ফেলে দিচ্ছি। আর এই পাগলেরা করছে না ফ্যানের বাতাস খাওয়াই লাগবে, দেখ তোর বিল দেখো। তাহলে আমরা কারেন্ট নিয়ে বক্তার হাজি বাঁচলাম, আমাকেও সুদ দেওয়া লাগলো। এখন যাই বড় ব্যবসায়ী, ইনি আমার করছে আমি ঢাকার দোকানদারি করি, আমার জমিও নাই, কিস্তি নাই, পল্লী বিদ্যুতের বিল তো বাকিরই প্রশ্ন আসে না, টাকা আছে খরচ করে বিল দিয়ে দিই। কিন্তু তাই আরো বেশি মূল্য, উনি আবার 5 কোটি টাকা সিসি লোন করছে করে, ওই বছরে 5 বার করে উমরা, 1 বার করে হচ্ছে বড় হজ প্রতি বছর করে। এখন বাড়িতে সব নানা শ্বশুরের সাথে গপ্প করছে, নানা হজরে আসা তো 6 বার চুমা দিচ্ছে, এইবার যায়। তখন আল্লাহ জিবরাইল করছে, এই আরো গাঁজা খাচ্ছে রে, আরো গাঁজা খাচ্ছে। কথা কর না, তুই সুদের টাকার লোন নিয়ে তুই 4 বার করলু উমরা, আর বছরে 1 বার করলু তুই বড় হজ, তুই যে সিসি লোন করছু, কত টাকা সুদ তোর দেওয়া লাগিচ্ছে। তাহলে এইভাবে পুরো জাতি সুদের মহা সমুদ্রে আমরা পড়ে আছি। ইসলাম যদি ক্ষমতায় দেয়, এই সুদ সাথে সাথে হারাম করা হবে ইনশাআল্লাহ। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন না, ওই সময় 5000 টাকা সুদে আসলে মাফ করছিল সবুজ ভাই। আমার আব্বা আর আমি একসাথে বক্তৃতা করছি, আমার আব্বার 7টা বেটা সব আলিম, আল্লাহু আকবার। আমার আব্বা পাট পাকাচ্ছে, আগেকার আমার বক্তা ছিল, কিন্তু পাট পাকাচ্ছে, বুঝছেন? ঠাকুর পাট পাকাচ্ছে না এইভাবে। আমার গ্রামের এক মূর্খ মানুষ, নাম হলো সিরাজ আলী। সিরাজ আলী তাই যা করছে, মামু, আমার বাবাকে আমার মামু করে করছিল, মামু আপনার খুব ভুল হয়ে গেছে। পারে কি ভুল করছে? যে আপনার 7টা বেটা আর আপনি এক বাপ, তার কয়জন হলেন? আপনারা এই খুবই ভুল করছেন। কি ভুল? কয় না তোর আব্বা করে রুল আয়তো বা কি, আমি কি ভুল করছি রে সন্তরা? আমি ঘরে মধ্যে বাইরে এসে দেখি, কে ভাই কি কি ভুল করছে আমার বাপ? করছে পারে ভুল আর বেশি লয়, এই যে খালেদা জিয়া 5000 টাকা সুদে আসলে মাপ দিছে, এই তোমরা যদি 5000 করে টাকা নিলে নি, তাহলে 50টা
40,000 টাকা দেওয়াই লাগলো। তখন আমি সাবিরা জুতো খুলি দি, বুঝছেন, তোর বাটাম ফাটামো থাম। আব্বা করছে কি, আবার তুই জুতা কি করবো? করছে আব্বা আপনাকে ভুলের কথা কয়, কারণ খালেদা যে গরিব মানুষের সুদ আসল মাফ করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। তুই আমাকে আপনার ভুল ধরিচ্ছে গা, আবার আমাকে সুদে কিস্তি লিবার কয় কারণটাকে। উই তখন করছে মূল সাহেব, মামু আপনার বেটা কেমন খেপলো? করছে খেপি তো, কি ভুল করছি আমরা? কোটি কোটি মানুষের উপকার হতো 5,000 টাকা সুদে আসল মাফ করে। হ্যাঁ হয়নি? আমরা এই কথা কই, তাও বিএনপির ভাইরা বোঝে না যে কেন ওর কেড়ে কথায় ধামাগিরি কথা তো কয়। কেবা এটি খালেদা কথা কোনো না, কয়বার করে কোনো, হ্যাঁ কয়বার করো না। এমন কোন সরকার নাই 300 টাকা বস্তা ইউরিয়া দেয়। আমরা আবার শাসনু খালেদা খালি বাঁচা থাকলে ও আবার রাষ্ট্রপতি বানিয়ে এই দেশ 150 টাকা বস্তা সার লাগানো হয়নি। ওবায়দুল কাদের তুই মরবু কে? সারের দাম কমাতে তুই দেখে মরে না। হ্যাঁ কথা বল, মরেনি করে মিশে আল্লাহ করে বাঁচা থাক। তোরা এগুলো দেখে না, বিএনপি জামাতের না খেলা দেখ। কথা বল না, লিল্লাহে তাকবীর। আগামী দিনে বাংলাদেশে কোরআনের পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। কারো ক্ষতি হবে না। অমুসলিম আরো বাংলাদেশের জামাইর হিসেবে থাকবে, কোন দলের ক্ষতি হবে না। সুদ হারাম হলে আওয়ামী লীগের সুবিধা, বিএনপির সুবিধা, জাতীয় পার্টির সুবিধা, তবলিগের সুবিধা, জামাতের সুবিধা, সাধারণ মানুষের সুবিধা, হাজির সুবিধা, সব মানুষের সুবিধা। ওরা মনে করছে এরা কি বেন করবি, কি করবো? আচ্ছা কোনটা আপনাকে দিক ভাই, ছোট ছোট বাচ্চা নাই কারু কারু, এই যে কঠিন শীত দেখবেন সকালবেলা উঠে মায়ে থাল বাসন মাজা ওই শোল উঠিছে, তখন ওই গাওয়ার তেল দিয়ে ওই যে পশমির সেট কিনে দিয়েছে, আপনি দিয়েছেন 2,500 টাকা দাম। তখন ওই মায়ে ওই ছোট ছোট বাচ্চাকে ঠ্যাঙ্গ লিজে লিয়ে 1 লাখ ধরে ইনকে ঢুকে দিচ্ছে, কিন্তু এক পাও দেয় আর এক পায়ের উপর ভর দেয়, ওই পাও খুলে ফেলে দেয়। 5 বার যতই দিচ্ছে খুলে ততই মায়ের জোরদার মুখে যতই পরে দেবেন লাগে, শোল চিৎকার করে কান্দে। এর মধ্যে শোলের বাপ নইমের বাপ করছে, কেরে শোল কান্দে কেনা? কোথায় কান্দি? আমি কাপড় পরে দিচ্ছি, শোলের ঠোঁট কালো হয়ে গেছে শীতের চোটে, কেমন খালি কান দিচ্ছে। তুমি এনে আসো তো। তোর আচ্ছা বাপ কথা, তুমি এনে ধরো। বাপ করছে কি বগলের তলে হাত দেয়া মাটিতে খাড়া করে ছোটে, আবার মায়ের পাও পরে দিছে, ওই আবার পাও খুলেছে। ওই তো বোঝে না যে এটা কি হবি। বাপ তখন বুদ্ধি করে করছে, ও এক মাটি ধরা হবে না, ওকে একবারে আলোক করে দিকে করে। যখন আলোক করছে তখন পশ্চির পায়ে তোমার 2 পাও একবারে মায়ে ঢুকে দিয়েছে, দিয়ে তখন টান মারছে। তারপর ফুল হাতা জ্যাকেট গাওয়াত দিয়েছে। তখন মাও কিছুক্ষণ পর দুধ দিয়েছে। ওই সন্তান চিন্তা করছে, কেরে এত আরাম হয় গা, এক্ষুনি কাঁপনু, এত আরাম গা। তখন ওই মায়ের কোলে ঘুমাচ্ছে। এই শোল যদি আগে জানলো হয়নি যে এই পশ্চির কাপড় গাওয়াত দিলে আমাকে গরম ধরবি, শীত লাগবে না, তাহলে ও কানলো হয়নি। কথা কোনা হ্যাঁ। এই বাংলাদেশে কোরআনের আইন কায়েমের জন্য তারা চেষ্টা করছে, কেউ কেউ কালা চলে লাগান চিল্লা পাল্লা করছে। এইগুলা কি রে? এ মানুষ হাত কাটবো গা, এ সুদ হারাম হবি গা, চুরি বন্ধ করবো গা, ওরকে মাথা খারাপ হয়, কালা চলে লাগানো ওরা হবে। পরে ইসলাম কায়েম হলে তখন চুরি বন্ধ হবি, সুদ বন্ধ হবি, পর্দা ফরজ হবি, নামাজ কায়েম হবে। তখন করছে আরে বা কি কাম রে, আরো আগে করলে তো কামই হয়ে গেল। এগুলা না পয়লে বলে সহ্য করা লাগবে, কল যে ওরা তো কালা চলে এখন। কথা কনে গা, ওনাদের মতো নেতা যদি ইসলামের পক্ষে আসে, আরো 20 বছর আগে ইসলাম কায়েম হয়ে গেল। কিন্তু আমরা পারিনি দাওয়াত দিবেন, কারণ আল্লাহ কোরআনে বলছেন ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। হে ফিরাউন, তুমি সীমা লঙ্ঘন করেছো, তোমাকে শায়েস্তা করার জন্য মরদ পাঠিয়ে দিয়েছি দুনিয়ায়, তার নাম হলো মুসা। মুসা সোহাইব আলাইহিস সালামের ঘরের মধ্যে শুয়ে আছে, বিটিক বিয়ে করে মুরগির রান দিয়ে ভাত খাচ্ছে। তখনই জিবরাইল দেখো, মুসা তোমাকে এটি মুরগি দিয়ে ভাত খাওয়ার জন্য পাঠানো হয়নি। ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। ওই ফিরাউন মিশরের প্রধানমন্ত্রী সীমা লঙ্ঘন করেছে, তুমি তাকে দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহ দায়িত্বে দাওয়াত দেওয়ার প্রফরমা দিয়ে দিয়েছে, আগে বড় বড় নেতাকে দাওয়াত দেওয়া লাগবে।
আমরা ওগুলা এমপি চেয়ারম্যান মেম্বারক দাওয়াত না দেয়া আমরা যাচ্ছি কইলে আল্লাহ মূল্যে আল্লাহ। কিন্তু ভোটের সময় দাওয়াত কোনো ওই ওই বড় প্রধানমন্ত্রীর ভোটের যে দাম, এটা কল্যা আল্লাহর ভোটেরও সেই দাম। আমরা গরিব মানুষ নিয়ে কাম করবে চাচ্ছি। কথা বল না গান। কোন একদিন এদেশের কাছে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। পৃথিবীর যত ইতিহাস, যত তাফসীর কারক দুনিয়ার ইতিহাস লিখেছেন, পৃথিবীর কোন ভূখণ্ডে যত জায়গায় শান্তি কায়েম হয়েছে যুগে যুগে, ওই সময় ওই এলাকায় যতক্ষণ পর্যন্ত কালেমার পতাকা বিজয় লাভ না করেছে, ওই সমাজে দুঃখ বেদনা দূর করা সম্ভব হয় না। বিরাট ভারতবর্ষ, ব্রিটিশের আগে পুরো ভারতবর্ষ, পাকিস্তান, চায়না, মায়ানমার, ভারত, হিন্দুস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পুরা ভূখণ্ড নিয়ে ভারতবর্ষ গঠিত। আমাদের এই ভূখণ্ডে এমন একজন শাসক ছিলেন যার নাম হলো শায়েস্তা খান। কার নাম? শায়েস্তা খানের আমলে ঢাকায় ওনার একটা সেরেস্তা আছে শায়েস্তা খানের। ওনার জামানায় এই পূর্ব পাকিস্তান যার হয়েছে, তার আগে এই ভূখণ্ডে 1 টাকা দিয়া 8 মণ চাউল জনগণকে খাওয়াইছেন। ধরে কোন আল্লাহু আকবার। 1 টাকাতে কয় মণ? আচ্ছা, এটা শুনলেই তো ভয় ধরে যায়। আজ যদি 1 টাকাতে 8 মণ চাউল পানো হনি, আমি জীবনে মাটি কাটালেন না, চাউল দিয়ে ঘাটা বানানো। চাউল ভালো করে না আদা সিদ্ধ করে পাক করে ওটা যদি ঠিক মতো রাস্তা আটকে গেল হনি, কথা কনে রে 1 টাকা দিয়ে রে 8 মণ চাউল পাগল এই দেশত খাচ্ছে। সেই ভূখণ্ড আছে, কিন্তু শাসক বদলিছে, জনগণের কোনো লাভ হয়নি। খালি মুখত কয় 10 টাকা কেজি, কেনার সময় 80 টাকা কেজি। আমাকে কয় যে বাম্পার ফলন, আমাকে রে কলজা শুকিয়ে গেছে কাদর মধ্যে হাঁটে হাঁটে কাদলি ঘাটে। কিন্তু ওরা ঢাকার থাকে, ওরা বাংলাদেশের চাউলের ভাত খায়নি, ইন্ডিয়ান বাসমতি চাউলের ভাত খাতে। পাল্লে দিয়ে পাক করছে, 1 চাউল এগনা পাক করার পরে এতখানি লম্বা হবে। পাকিস্তানি বাসমতি চাউল 500 টাকা কেজি, সুপার শপ থেকে চাপাই থেকে আমরা কিনে নিয়ে এসেছি। 500 টাকা কেজি পাকিস্তানের চাউল। পাকিস্তান তাগুদ দিয়ে চলছে, ব্রিটিশ তাগুদ দিয়ে চলছে। আমাদের বাংলাদেশ 54 বছর তাগুতের শাসন করার কারণে জনগণের ভাগ্যের পরিবর্তন হয় না, যারাই ক্ষমতায় যায় তাদের ভাগ্যের পরিবর্তন হয়। আমার বাংলাদেশে এত অন্যায়, এত খুমগুণ কেন হয়? কারণ কি? কারণ হলো যে এই দেশে যারাই ক্ষমতায় যায় ওরা মারে, মামলা দেয়, হত্যা করে। যারা পরে ক্ষমতায় যায় ওরা ওরকে বিচার করে না, ওরা আবার ক্ষমতার থেকে যখন চলে যায় ওরকে বিচার করে না। এই জোট করে করে সিন্ডিকেট করে দেশ চলে এই দেশে খুন, গুম, রাহাজানি, অন্যায় বাড়তি আছে, কমার কথা নাই। তার স্বরাষ্ট্রমন্ত্রী বলিছে যে হাদির হত্যাকারীকে ধরা হয়েছে। এই ভাই কথা ফেসবুকে দেয় না, কথা কোন নাকি আপনারা? এই কিন্তু ধরা হচ্ছে, এর চেয়ে বেশি কিছু কোয়া যাবে না। হ্যাঁ, স্বপ্নে মামলা দিয়ে আমাকে জেল খাটালু, আর হাদির খুনিক ধরিয়া তাও সত্যি কথা করছু না গা। কি কি কায়দা রে! আমরা মনে হয় মরেই গেল রে বা। হ্যাঁ, কোন কথা কর বুদ্ধি নেই। দেশের মোট মানুষ অন্যায় করিচ্ছে, আমরা যদি না অন্যায়ের প্রতিবাদ করি, কয় তোর এত মাথা ব্যথা কে? অনুরোধ করছি, আসুন আমরা কোরআনের বক্তৃতা শুনবো। যে আয়াতটা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলছেন সবচেয়ে আল্লাহকে ওই ব্যক্তি ভয় করে যে ব্যক্তি কোরআনের আইন পৃথিবীতে কায়েমের চেষ্টা করে। এরাই আল্লাহকে বেশি ভয় করে, ধরে বল ঠিক কিনা? মুখ দিয়ে আল্লাহ ভয় করা যায় না, কাজ দিয়ে ভয় করা লাগে। আমার ভাইরা, আজকের এই কোরআনের মাহফিলে
যিনি এসেছেন ভাই এখনই কি ওনাকে দিবেন? শেষের দিকে। আচ্ছা আচ্ছা, মারহাবা, ধন্যবাদ। বেজার হচ্ছেন আপনারা? আমি এই আয়াতের কয়েকটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন যে ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন আমাকে তোমরা ভয় করো আর আমি কোনো তোমাদের অন্তরের খবর জানি। কি এমনও মানুষ আছে ভোটের ক্যানভাস করার জন্য বাড়ির ভেতরে ঢুকিছে, তুই ভোট দিব না তুই ওর সাথে ঘুরছু গা। ওই বাড়িতে বাইরে যাচ্ছে, বাড়িওয়ালা পাশে হাত ভেঙে করছে। আবার একই গ্রামত বাপ একজনের ভোট চাচ্ছে, বেটা আর একজনের ভোট চাচ্ছে। হ্যাঁ কথা কোন দেখা। আবার আমাকে করছে যে আমরা ঠিকই আছি, আমাকে কাছে আসিস না। আবার কেউ করছে তোরা খেটে কি করবো, ভোটের আগের দিনে 2 হাত যদি কাম করি মোট ভোট ঘুরে যাবি। এবার মানুষের ভোট কল দেয় একবার খোদাই করে আল্লাহ লিখে দিয়েছে কাক কোনটি ভোট দিবি। যদি টাকা তোরা দিবেরই আসিস আমি হুকুম জন্য টাকা খায় ফেল দিবে। টাকা দান ফেরত দেন না। হ্যাঁ কতক্ষণ টাকাও খাওয়া লাগবি, ভোটও দেওয়া হবে না। তুই তো টাকা জনগণের টাকা আমাকে দিচ্ছ। কতক্ষণ একটা গরুর দাম 1.5 লাখ, খাসির দাম 20,000 আর একটা 270 কোটি টাকার মালামাল একটা মানুষ 4টার সময় ইনক্লোজারের মধ্যে ঢুকে করছে চাচা এখনো কালি ভরায়নি, তুই আরো হাফ কেজি জিলেপি খাবি। এইবার আর জিলেপি টাকা দিয়ে মানুষ বিক্রি হবে না। এই এতদিন মানুষ বুঝেছে ইসলাম ছাড়া রাজনীতির ঠেলা কাক কয়। হ্যাঁ কতক্ষণ আমরা মরেছি। আজকে বাংলাদেশে কয়েকটা বিশ্ববিদ্যালয়ে যেভাবে ভূমিধস আল্লাহ বিজয় দিয়েছেন, আমার বিশ্বাস আগামী দিনে বাংলাদেশের রেজাল্ট ওই রকমই করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন আমি সকল অন্তরের খবর জানি। আল্লাহর অগোচরে কোনো জল্পনা কল্পনা করার সুযোগ আছে? কান কথা করার সুযোগ আছে? আপনি আমি কাল কি করব সেটাও আল্লাহ জানে। কি আল্লাহ? আল্লাহর সিসি ক্যামেরা লাগে না, আল্লাহর নজর পাশে পাশে থাকে। আল্লাহর চোখই সিসি ক্যামেরা। কি হুজুর? এখানে আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাত ওয়া ইনদাহু আজরুন আযীম। আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি ওই সমস্ত ঈমানদারের জন্য যারা আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা করে, সংগ্রাম করে, এই ভালো কাজ করার যারা করে তাদের জন্য আমি ওয়াদা দিচ্ছি তাদের অপার হলো কয়েকটা। আমার আল্লাহ বলছেন 1 নাম্বার লাহুম মাগফিরাত, আমি তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। ইসলাম বিজয়ের কাজ যারা করবে তাদের গুনাহ মাফ করবেন কে? জোরে কোন কে? গুনাহ মাফের জন্য আমাকে ইসলাম বিজয়ের কাজ করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেছেন লাহুম মাগফিরাত ওয়া আজরুন আযীম, আর আল্লাহ তাআলা সবচেয়ে বড় ধরনের একটা পুরস্কার দিয়ে দিবে। জোরে কোন না মারহাবা। বড় ধরনের পুরস্কারের নাম কি? জান্নাত। জান্নাত। কেউ কেউ কয় জান্নাতের টিকিট বেচে, তাহলে আজরুন আযীমের মানে কি? আজরা কয় না বা এই ব্লাউজ বানামো, পাঞ্জাবি বানামো, আজরা কত কয় না ভাই? আজরা কোন আরবি শব্দ, এটা কার ভাষা? আজরা কত আগে মানুষ করছিল আজরা। আমি 24 বছর দর্জিগিরি করছি, এখনো লোগত করা পড়া আছে। আমি ব্যবসার দিক দিয়ে দর্জির দিক দিয়ে 1 নাম্বার, কৃষকের দিক দিয়ে 1 নাম্বার, বক্তার দিকে 6 নাম্বার না 8 নাম্বার, আপনারাই বোঝেন। কি কথা ঠিক কিনা?
তাহলে এই আজুরা করছিল, আমার থেকে ব্লাউজ বানাইলে করছিল আজুরা কত, তাহলে এটি আল্লাহ ওই কথাই দিয়েছে, আজরুন আজিম, সর্বোচ্চ উত্তম পুরস্কার দেব। উত্তম পুরস্কার জান্নাত ছাড়া কিছু আছে? তা আল্লাহ নিজে বলছেন এই কাজ করার জন্য আমি পুরস্কার দেব, একটা হলো গুনাহ মাফ করব, বেহেশত দেব। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, উপরের আয়াতগুলির এই আমল যারা মিথ্যা মনে করবে, অবিশ্বাস করবে, আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, উলাইকা আসহাবুল জাহিম, যারা ওই কাজে শরীক হবে না তারা কঠিন জাহান্নাম, জাহিম নামক জাহান্নামে প্রবেশ করবে। না, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর আইনের পক্ষে কাজ করি আমরা। কি আমাদের কাম দাওয়াত দেওয়া, যাই করুক করুক, না করুক না করুক, তুই করবি না, তুই সাইডা, তুই যেটা করুচ্ছু কর, তুই আবার আমাকে গালে বুকে কেবা কি? কতদিন আমরা বক্তৃতা করছি রে, এই যে 16-18 বছর, আমি 47 বছরে বক্তৃতা করছি, এটা যে 48 পড়ছে মার হাবা, বহু জায়গাত আমার ইঙ্গা মাইক ছেড়ে দিয়ে আমি দেখেছি বাগমারা সভাগুলো আত্মা হুজুরের সাথে আমি দ্বিতীয় বক্তা করে প্রধান বক্তা বসে আছি, উনি বক্তৃতা করছে, এক নেতা করছে কানের পট্টি গরম করে দেব, আর একজন আবার এই 5ই আগস্ট পর একজন কথা কি চোখ বাষ্ট করে দেব। কেবা আমরা এগুলো কথা বলছি, আমাকে তোকে তো গাইলাচ্ছি না, এবং তুর্কে দলের কথা তো কোরআনত নাই, জামাতের কথাও কোরআন নাই, আল্লাহর আইনের কথা কলি, কেউ কেউ কয় খালি তুর্কেরই ওয়াজ করবি। সেই জন্য আমি খালেদার কথা 22 বার করছি। আমার একটা প্রাণের সরকার ছিল খালেদা, এতই সার কিনে আমি দুধ পাচ্ছি। 300 টাকা সার কেনা মানে 300 টাকা বস্তা, মানে কি 20,000 টাকা কত বস্তা সার পাচ্ছি। আমার চিন্তা হচ্ছে খালি খালেদা না প্রধানমন্ত্রী হলেও নি জীবন শান্তি। কিন্তু দেখলো যে না, এত ভালো কথা আমরা কই তার ব্যাপারে, তা ওর কেন আমি মন পাইনি। এই হাজি জুম্মার একটা হাজি 2 জন হজ করবে, তাই আমার গাঁ অতি বক্তৃতা দেবার লাগিয়েছি, এই কিছু কিছু নেতার মুখ খালি কালি হয়ে গেছে। কেবা তুই খেয়ে বুঝু গা, আমি তো আল্লাহর কথা কই, আমার বাপের কথা করছি, তুই হজ করবে যাচ্ছ ভালো, তাহলে ওটিতে হাজিরা করছে ইন্নাল হামদা, নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, নিয়ামত আল্লাহ কাওয়াল মুলক, আর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তোমার রাজত্ব। তুই রাজত্বের কথা হাজিরা মোরদা মক্কাত কয় আছে, তুই ভোট দিচ্ছু কাজ, তোর বাটাম ফাটাবে না তো করলে আল্লাহর বাটাম ফাটাবি। তোকে টাকা দিয়েছে আল্লাহ পিএইচডি করার জন্য, তুই মক্কার থেকে ঘুরিয়েছে খালি ওই দাওয়াত খাবো আর ওই আকিকা খাবো। তোর আল্লাহর আইন চালু করার পক্ষে কথা বলা লাগবে। হ্যাঁ কথা বল। এই বাংলাদেশে 25,11,974 জন হাজিয়ার হাজার নিয়ে আছে। বাংলাদেশে যদি হাজি সাহেবেরা যদি আল্লাহর আইনের পক্ষে কাজ করত, আমার দেশে 500 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত। কিন্তু আমরা বুঝি না, হযরত যা বলি সেটা করি না। আসুন আমি আপনাদেরকে এই কথাগুলো এই জন্য বললাম, আল্লাহ বলছেন তাদের অফার হলো, তাদের ক্ষমা করে দেবেন কে? তাদেরকে জান্নাত দেবেন কে? আল্লাহ ছাড়া ক্ষমা করা, জান্নাত দেওয়ার কেউ আছে? তাহলে আমরা কার পাশে দৌড়াবো? আল্লাহর পাশে, রসুলের পেছনে দৌড়াবো। আমার রসুল বলেছেন খুতবাতুল হাকামে আশরাফ আলী থানভী একটা হাদিস বর্ণনা করেছেন, আমার রসুলের হাদিস। রসুল বলেছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহনা সুলতানাল্লাহি ফিল আরদি আহনাহুল্লাহ। আমার রসুল বলেছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েম আছে তাকে অপমান করলো, রসুল বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। মসজিদের ইমাম যে এই হাদিসটা প্রতি শুক্রবারে মানুষ মুক্তাদি বুঝে দিত, আমাদের এত জেল খাটা লাগতো না। কতক্ষণ না মসজিদের ইমাম পলে গেছে রে, ঢাকা বয়তুল মোকাররম মসজিদের ইমাম পলে গেছে। কতক্ষণ না কোথায় মুসলমান?
অনুরোধ করছি আমরা কোরআনের পক্ষে সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন সবাই মিলে এই বাংলাদেশের ভূখণ্ডে ইসলাম বিজয় করি, নামাজ কায়েম করি, সুদ হারাম করি, চুরি বন্ধ করি, জানা বন্ধ করি। এটা কি বলা অপরাধ? মুরব্বী, এটা বলা অপরাধ? তাহলে সবাই মিলে যদি করি, এদেশে ইসলাম হোক। দেখি আমরা ইসলাম দিয়ে যদি শান্তি না হয়, আবার তুর্কি হাতত ক্ষমতা দেবো, তোরাই নিয়ে থাকবা, আমরা পারবো না। কিন্তু ওরকে সন্দেহ আছে, আবু জেহেল সন্দেহ করছিল যে মুহাম্মাদের কথা শুনে যদি আমরা ও কি মোট দিই, তাহলে আমাকে নেতাগিরি থাকবে না। নেতাগিরির ভয় ওগুলো করিচ্ছে রে পাগল। অনুরোধ করছি এদেশে খুব সম্ভাবনা আল্লাহর আইন ইনশাআল্লাহ বিজয় হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারিমে সূরা নহলের 90 নম্বর আয়াত মসজিদে সানি খুতবার ভিতরে অ্যাড করে দিয়েছেন আশরাফ আলী থানভী, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, জমিনে পৃথিবীতে তোমরা ন্যায় বিচার কায়েম করো। পৃথিবী ছাড়া কোথাও ন্যায় বিচার কায়েম করার কথা নাই। ন্যায় বিচার কায়েম করতে হবে কোথায়? কিন্তু আল্লাহ ন্যায় বিচার করবেন কিয়ামতের ময়দানে। আমার আল্লাহ মানুষকে বলেছেন, ন্যায় বিচার করো তোমরা দুনিয়াতে, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো দুনিয়াতে, তোমরা আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো দুনিয়াতে। দুনিয়াতে এই তিনটা কাজ করতে হবে। কার হুকুম? 4টা হুকুম আছে, এইগুলি পরিত্যাগ করা লাগবে। ফাহিশা, অশ্লীলতা, হারাম নাফরমানি কাজ থেকে দূরে থাকতে হবে। কার নির্দেশ? আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাযাক্কারুন। এই 3টা আদেশ মানা আর 4টা পরিত্যাগ করা হলো সবচেয়ে বড় জিকির। এই জিকির জমিনত নাই, কথা কোন জায়গা? এটা ডেলি শুক্রবারে খুতবা হচ্ছে, মাসে 5 বার, বছরে 52 বার, 5,12,000 মসজিদে 2,08,00,000 বার এই আয়াত আর এই হাদিস পড়া হয়। সমাজের কোনো পরিবর্তন হয় না। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, ও আমার ভাইরা, ইসলাম কায়েম না হলে আমাদের কোনো ইবাদত, ইসলামের কায়েমের পক্ষে না থাকলে কোনো ইবাদত কবুল করা হবে না। আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি গ্রহণ করো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, তোমরা যে কোনো জীবন ব্যবস্থা যদি গ্রহণ করো ইসলাম বাদ দিয়া, আমি আল্লাহ বলে দিলাম, তোমাদের যত ইবাদত তোমরা করবে, একটা ইবাদত আমার দরবারে কবুল করা হবে না। ইসলাম বিজয় না করলে কোন ইবাদত কবুল হবে না। তার সব ইবাদতের বড় ইবাদত হলো ইসলাম বিজয় করা। এই দিন আসুন আমরা সবাই মিলে আজকে আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই বাংলাদেশে সকল রাজনৈতিক দল মিলে আমাদের দেশে যেন ইসলাম বিজয় করার তৌফিক দেন। জোরে করে আল্লাহুম্মা আমিন। আমি ভাই রাত 10টা আর 1 মিনিট আছে, আমি বক্তৃতা 10টা পর্যন্ত টাইম। আপনাদের কাছ থেকে দোয়া চাই, মা বোনদের কাছে দোয়া চাই, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে নিয়ে এক্ষুনি দোয়া করব। দোয়ার আগে সভাপতি সাহেব ঘোষণা দেবেন, যিনি বক্তৃতা, একজন উঠবেন না, বক্তৃতা হবে, দোয়া হবে, আমরা আল্লাহর দরবারে দোয়া করে বাড়ির দিকে যাব। আমি সম্মানিত পরিচালককে বলছি, আপনি একটু ঘোষণা দেন, কে কথা বলবেন? মাইক তো এখানেই আছে, এটি দ্বারা কাছে দেন, কেবা মাইক খুলে দাও, টেপ দিয়ে লাগাতে পারে। হ্যাঁ হ্যাঁ, মানে দাও, বাহ, মারা হোক। এরেলেন ভাই, এরেলেন, হ্যাঁ, আরে না, ভাই ছুঁই দাও।